বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ডানলপ রবীন্দ্রনগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি প্রচারে আসলেই তাকে দেখে জয় বাংলা স্লোগান তোলে কাউন্সিলর শান্তনু মজুমদার ও তার অনুগামীরা। এরপরেই স্লোগানের পাল্টা স্লোগান দেন সজল ঘোষ ও বিজেপি কর্মীরা। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের ঘটনা চলছে, কি ধরনের অগণতান্ত্রিক ঘটনা। আপনাদের কাছে আমি আবেদন করছি, এই পশ্চিমবঙ্গে এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে বাঁচান, এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাটাকে বাঁচান, এই আবেদন করতে এসেছি। প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা দায়বদ্ধতা, তারা মানুষের কাছে যেতে পারে, যেতে বাধ্য, কিন্তু মানুষের কাছে গেলে এত ভীত, এত শঙ্কিত যে তারা প্রচার করতে দেবে না। কিন্তু সজল ঘোষ ভয় পাওয়ার মাল নয়, সজল ঘোষ ভয় পাওয়ার মাল নয়। কি বললাম? সজল ঘোষ ভয় পাওয়ার মাল নয়। এখান থেকে হারাবো, এই গলি থেকে হারাবো। আস্তে 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 আমাদেরকে স্লোগান দেবেন। আমাদের কাজ প্রচার করা, আমাদের প্রচার করতে দিন। তিনি আমার নাম সজল ঘোষ, আপনারা সব দেখছেন। এর বিরুদ্ধে রায়, এর বিরুদ্ধে রায়। আপনাদের কাছে এটাই আবেদন, বাংলার মানুষ দেখছে। আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমি আমার প্রচার করতে, এই অসভ্যতায় সজল ঘোষ ভয় পাবে। আপনাদের আশীর্বাদে এই অঞ্চল থেকেও হারাতে চান, আপনাদের আশীর্বাদে এই অঞ্চল থেকেও এদের হারাতে চান। আপনারা একটা নিঃশব্দ বিপ্লব ক্রিয়েট করুন, নিঃশব্দ বিপ্লব হোক। আমি একটা রাজনৈতিক দল, এরকম অনেক গুন্ডা শেষ হয়ে গেছে, উঠেছে, ঢুকে গেছে। আপনাদের কাছে আবেদন করছি, আপনার সুযোগ দিন, নিঃশব্দ বিপ্লব হোক বরানগরের বুকে। আমি ভয় পাওয়ার জিনিস না, ও দুটো লোক পেছনে চেঁচালে ঢেউয়ের মতন আমার কিছু যাবে আসবে না। আমি এদের শেষ দেখতে চাই। আপনি বলুন না, আমার রাজনৈতিক অধিকার আছে কি? আমার রাজনৈতিক অধিকার আছে তো, আপনাদেরও গণতান্ত্রিক অধিকার আছে তো। আপনাদের গণতান্ত্রিক অধিকারের জন্য সচেষ্ট নন, আমি সচেষ্ট। আপনাদের আশীর্বাদ চাইছি, আশীর্বাদ করবেন। কথা দিচ্ছি, এই ওয়ার্ডেও হারবে, এই ওয়ার্ডে হারবে। বেরোলেন, গতকালও একটা ঘটনা ঘটছিল, আজকেও না। আসলে এগুলো এটা ইচ্ছা করে ঘটাচ্ছে, আর এদের মধ্যে কম্পিটিটিভ ব্যাপার। আগের দিন যে ভদ্রমহিলা করলেন, তার খানিকটা প্রচার হলো দলের মধ্যে, তিনি কি করেছে, সজল ঘোষকে প্রশ্ন করেছে, আর বেচারি কাউন্সিলর তোলা কমে যাচ্ছে আমার প্রচারের ফলে। সেও যদি এরকম একটু না করে, কামাই বন্ধ হয়ে যাবে। খাবে কি? এখানে হারাবো, এই গলিতে, এই পাড়ায় হারাবো, মানুষের সাহায্য নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে। আমি জানতে চাইবো 15 বছর আগে এরা কি করত। 15 বছর আগে এদের রোজগার কি ছিল, আজকে এদের কত সম্পত্তি হয়েছে। ঠিক জায়গায় গিয়ে প্রশ্নটা করাবো, ঠিক লোকেদের দিয়ে প্রশ্নটা করাবো। আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন, হারাবোই হারাবো। হ্যাঁ, হারবে, জেনে গেছে। আপনি একটা কথা বলুন, আমার গণতান্ত্রিক অধিকার নেই? আমি একজন প্রার্থী, আমি প্রচার করতে পারি। পাড়ায় পাড়ায় আগে থেকে ক্যামেরাম্যান ফিটিং হয়ে আছে, তুলবে আর ফেসবুকে ছাড়বে আর আপনাদের পাঠাবে, রেডি।
100 টাকা করে স্কোয়ার ফিট বেড়ে গেল। সজল ঘোষের সঙ্গে বিতর্ক করেছি, এসব মালেদের হারাবো। কি বললাম? হারাবো। ওরা অনেক দেখেছি আমি জীবনে, অনেক দেখেছি। এদের নিয়ে আমি চিন্তিত নয়, কোথাও আমি কমপ্লেন করব না, থানা পুলিশ কিছু করব না, এদের নিজে হাতে হারাবো। কি বললাম? না না, তিনি ভোট চাইতে আসতেই পারেন, তিনি একজন দলের প্রার্থী হয়েছেন, তিনি ভোট চাওয়া তার অধিকার, তিনি ভোট ভিক্ষা করছেন। কিন্তু মানুষ ভোট দেবে কিসের ভিত্তিতে? বিজেপির এমন একটা কর্মকাণ্ড যেখানে এখানের মানুষ পেয়েছে, তার সেরকম উদাহরণ নেই। এবং এখানের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তিনি যে রাস্তার উপর, পাকা রাস্তার উপর যাচ্ছেন, সেটাও আমাদের সরকারের করা। তিনি যে লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে কথা বলছেন, সেখানে লাইটও আমরা রেখেছি। সবকিছু, জল থেকে নর্দমা সব আমরা পরিষ্কার করছি, ভালোভাবে মানুষকে পরিষেবা দিচ্ছি। তার বিনিময়ে আমরা ভোট চাইতে পারি। আর তারা দুর্নীতি করবে, সেন্ট্রালে যত দুর্নীতি সব তাদের করা, এবং তারা ধর্মের নামে ভোট ভিক্ষা করবে। এর বাইরে আর তাদের কাছে পাওয়ার কিছু নেই। বলছে আপনারা ভয় পেয়ে সব করছেন সজল ঘোষকে দেখে, এতে আপনাদের ভবিষ্যতে লাভ হবে, স্কোয়ার ফিটে টাকা বাড়বে, এইসব বলছে। সজল ঘোষকে তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ সজল ঘোষ মস্তান আমরা জানি, কিন্তু এইসব মস্তানি উত্তর কলকাতায় চলবে, বরানগরে চলবে না। বরানগরের মাটি দুর্জয় ঘাটি, ঠিক আছে, এখানে তৃণমূল কংগ্রেসের মাটি, তো এখানে তার গুন্ডামি চলবে না। যদি গুন্ডামি করতে আসে, আমরা তৃণমূল ছাত্র পরিষদ করা ছেলে, ওই ঝান্ডা যেমন আমরা লাগাতেও পারি, ঝান্ডার লাঠি খুলে আমরা পেটাতেও পারি, তার জন্য রেডি থাকতে বলবেন সজল ঘোষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।